আসসালামু আলাইকুম। ফেসলেস কথাবার্তায় আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো, সমসাময়িক বিষয়ে। এই চ্যানেলে আপনারা আমার মুখ দেখতে পাবেন না। এখানে সব র পিওভি থাকবে। আমার কথার মধ্যে জড়তা থাকলেও আপনারা বুঝতে পারবেন। হয়তো আমি এডিট করে কথাগুলো ঢুকাই দেবো, কিন্তু কথার পিওভিটা রই থাকবে। আসুন কথা না বলে বাড়িয়ে শুরু করি। আজকে যদি আপনি ফেসবুকের নিউজ ফিড দেখেন, শুধুমাত্র ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। তাই বলে ভাবিয়েন না যে শুধু এই ধর্ষণটা এখনই হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা না থাকার কারণে আমাদের আপার আমলে ধর্ষণের নিউজও কেউ করতে সাহস পেত না। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এক পোস্টে দেখলাম 43,000 ধর্ষণ হয়েছিল লাস্ট 4 বছরে। তার মধ্যে 7,000-এরও বেশি ছিল শিশু। যাই হোক, যার আমলেই হোক, ধর্ষণ কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেটা সবাই আমাদেরকে সচেতন হতে হবে। আর জাতি হিসেবে আমরা অনেক দুর্ভাগ্যবান জাতি। দুর্ভাগ্যবান জাতি এই কারণেই বলতেছি, যদি সৌভাগ্যবান জাতি হইতাম তাহলে এত বড় একটা রেভলিউশনের পরেও আমাদের দেশে আবার চাঁদাবাজি শুরু হয়, আবার ধান্দাবাজি শুরু হয়। আমরা তো আন্দোলন করেছিলাম এই সিস্টেমটার বিরুদ্ধে, যে বেগম খালেদা জিয়ার দলের নেতারা সহ তখন বলতো যে সংবিধানকে ছিঁড়ে ফেলতে হবে, তারাই এখন এই সংবিধান রক্ষার পাহারাদার হয়ে যায়। যারা আগে সংস্কার সংস্কার করে চিল্লাইতো, সুবিধা পাওয়ার পর, ক্ষমতার আসন কাছাকাছি যাওয়ার পর তারাও তাদের রং বদলে ফেলে। এরকম রাজনীতি আমাদের যৌবন বয়সে দেখতে হলো। আমরা আশা করছি পরবর্তী ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।